তোমরা আগের ভিডিওতে দেখিয়েছিলে ননিরা দুপুরবেলা বাইরে খেলা করছিল আর তখনই তাদের কাছে একটা অচেনা মহিলা আসে আর সে তাদেরকে চকলেট আর লিপস্টিকের লোভ দেখাতে থাকে। চলো দেখে নি এরপরে সিনেটি কি হতে চলেছে। যাই যাই, কত সময় হয়ে গেল, তাড়াতাড়ি করে সাইকেলটা দিয়ে আসি। রমা তো আবার টিউশনিয়ে যাবে। এই রমার সাইকেলটার জন্য আমি আজকে বাড়ি ফিরতে পারছিলাম না, তো আমার কত দেরি হয়ে যাচ্ছিল। যাই যাই, তাড়াতাড়ি করে সাইকেলটা দিয়ে আসি। আরে ওটা ননিটিয়া মনে হচ্ছে না, আর রমার রমার দিদির ছেলেও মনে হচ্ছে। দাঁড়া দাঁড়া, একটু এগিয়ে ভালো করে দেখি। হ্যাঁ, ওটা তো মনে হয় ননিটিয়াই, কিন্তু ওটা কার সঙ্গে কথা বলছে? ওই বয়স্ক সাদা শাড়ি পরা মহিলাটা কি? আর হাতে কি সব নিয়ে দাঁড়িয়ে আছে? ওটাকে দেখছে কেন? আর আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। আরে এই মহিলা, তুমি কে? ওদিকে চকলেট যাচ্ছ কেন? তোমার বাড়ি কোথায়? এখানে তো তোমাকে আগে কোনোদিন দেখিনি। তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে এসেছো? আরে আমার ওখানে বাড়ি, এই সামনের মোড়ে। আমি এখান থেকে যাচ্ছিলাম, বাচ্চাগুলো খেলছিল, তাই ওকে চকলেট যাচ্তেছি। আচ্ছা অদ্ভুত মহিলা, এত বড় ঘুমটা দিয়েছো কেন? আর সামনের মোড়ে তো আমার বাড়ি। এই তুমি মিথ্যে কথা বলছো। তুমি তুমি ছেলে ধরা মনে হচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও তুমি। আরে পালাচ্ছ কেন? ধর ধর ধর, পালাচ্ছে, ব্যাগটা ফেলে রেখে পালাচ্ছে। আরে ধর ধর ধর, আরে ধরতে পারলে। আরে আরে, যা যা, পালিয়ে গেল। উফ, আমার হাত থেকে একটুর জন্যই পালিয়ে গেল। আরে ননিটিয়া, তোরে ঠিক আছিস তো? তোদেরকে বলেছিলাম ওর সঙ্গে কথা বলিস না। আরে তোমরা ঠিক আছো তো? এভাবে অচেনা মেয়ের সঙ্গে কথা বলছিলে কেন? আরে এই ননির বাপ, ওঠো না, বাইরে কিছু অপচিৎকার হচ্ছে। বাচ্চাগুলো তো খেলছিল, চলো না দেখি না কি হলো। আরে ননিটিয়া, কোথায় এরা? আরে অপচিৎকার হলো মনে হচ্ছে। আরে কে এত চিৎকার করলো? যাই যাই, দেখি দেখি কি হলো। তোমরা জানো না এখন দিনকাল খারাপ, এভাবে অচেনা কারোর সঙ্গে কথা বলে? আরে কি হচ্ছে এখানে? আর রায়, তুমি কখন এসেছো? আর বলো না, আমি সময় মতো না এলে কি যে সর্বনষ্ট নাই হতো। ও মা, দেখো না, একটা অচেনা কি মেয়ে এসেছিল আমাদের কাছে। অচেনা মেয়ে? কি অচেনা মেয়ে? আরে এসব কার ব্যাগ? আরে ব্যাগ আর চকলেট এগুলো কার? বৌদি, আর জানো তো কি নাই, একটা আমাদের সর্বনাশ হতে যাচ্ছিল, ভাগ্যি আমি এসেছিলাম। আরে রায়, তুমি এত বেলা এসেছো আর কি সর্বনাশের কথা বলছো? আমি তো কিছু বুঝতে পারছি। আরে রাই, তুই আমার সাইকেল দিতে আসছিলিস, আর এত চিৎকার করলি কেন? আর সাইকেলটা ভাই পড়ে গেল কেন? আরে জানিস, আমি না সাইকেলটা দিতে আসছিলাম, আর দূর থেকে দেখছিলাম ননি, টিয়া আর এই তোর বোনপু সবাই মিলে না একটা অদ্ভুত মহিলার সঙ্গে কথা বলছিল। আমার দেখি কিরকম অদ্ভুত লাগছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায়? বললো সামনের মোড়ে না। কি বলছো? অদ্ভুত মহিলা! হায় হায়, কি সর্বনাশটা না হতে যাচ্ছিল। আমি এদেরকে বলেছিলাম বাড়ির মধ্যে খেল, এরা শুনিনি আমার। আরে রায়, কয়েকদিন ধরেই তো চারদিকে হচ্ছে ছেলে ধরা বেরোচ্ছিলে। তুই ভাগ্যে টাইম মতো এসেছিলিস। আর কি বলছো? তারপরে সে কোথায় গেল? আরে ননিকে, টিয়াকে আমি না বলছিলাম ওই মহিলার সঙ্গে কথা বলতে। হ্যাঁ জানো, কত বড় একটা ঘুমটা টেনে আমার দিকে তাকাচ্ছিল, কি একটা অদ্ভুত মতো লাগছিল। দেখেছো, এই রকম করে ছেলে ধরা বেরোচ্ছে। কি দিনকাল অবস্থা পড়েছে। এই ব্যাগে, এই অদ্ভুত ব্যাগটাই দেখে কিরকম লাগছে। দাঁড়াও, ব্যাগ থেকে কি কি আছে আগে বের করি। চকলেট, একটা লিপস্টিক, এই দেখেছো একটা ছুরি। হায় হায়, কি সর্বনাশটাই না হতে যাচ্ছিল। এত বড় একটা ছুরি। তাহলে প্রথমে চকলেটের লোভ দেখাতো, আর যদি না নিত তারপরে এই ছুরিটা দেখাইতো। ও রায়, তুমি বাঁচালে, সত্যি আমার এই দুটো বাচ্চাকে বাঁচালে রায়। সত্যি ভাগ্যে রায় সাইকেলটা দিতে আসছিল, নাহলে কি যে বিপদ হতো। ও মা আবার ছুরি নিয়ে এসেছিল। সত্যি রায়, তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো। ওহ, বাচ্চাগুলো আজকে তোমার জন্যই প্রাণে বাঁচলো। সত্যি কি সব দিনকাল পড়েছে, ছেলে মেয়েগুলো একটু বাইরে শান্তি খেলতেও পারবে না। হ্যাঁ, এই যা দিনের অবস্থা পড়েছে না, এরকম সময়ে একা একা ছেলে মেয়েকে একদমই বাইরে বাইরে খেলতে দেওয়া যাবে না। আর যদি থাকো অবশ্যই বড়রা লক্ষ্য করে রাখবে, না হলে এইরকম বিপদ তোমাদের বাড়িতেও কিন্তু হতে পারে। নমস্কার, আর সবাই ভালো থেকো, আর নিজের বাচ্চাদেরকেও সাবধানে রেখো।